আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সমকালের একটি রিপোর্ট, দ্য গার্ডিয়ানের প্রতিবেদন, বাংলাদেশে দুর্নীতির তদন্ত নিয়ে কুতথ্য ছড়ানো হচ্ছে সন্দেহ ব্রিটিশ এমপিদের। খবরে বলা হয়, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের তদন্ত চলছে। ব্রিটিশ এমপিদের সন্দেহ, এই সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তাকে নিয়ে দেশটির পার্লামেন্ট সদস্যদের মাঝে কুতথ্য ছড়ানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুরকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্রিটিশ এমপিদের কাছে কিছু ইমেল পাঠানো হচ্ছে। গত বছর বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ তিনি। বাংলাদেশ থেকে পাচার করা অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টায় আহসান এস মনসুর লন্ডনে এক সফরে আছেন। এই সফরে কালো ছায়া ফেলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজি টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগ। উল্লেখ্য যে গত জানুয়ারিতে লেবার মন্ত্রিসভার অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ। ওই পদে তার কাজ ছিল রাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেওয়া। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাতের ব্যয় থেকে প্রায় 390 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ করেছে দুদক। এমন সময়ে যুক্তরাজ্যের এমপিদের কাছে আহসান এস মনসুরকে নিয়ে কুতথ্যে ভরা ইমেল আসছে। এদিকে সোমবার তার সঙ্গে বৈঠক করার কথা 47 সদস্য বিশিষ্ট অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অব অন রেসপন্সিবল ট্যাক্স অ্যান্ড করাপশন এমপিদের। তার আগে এইসব ইমেল পাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ এমপিরা। সাংবাদিক দাবি করা এক ব্যক্তি এসব ইমেল পাঠান। এগুলোতে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নামের এক ওয়েবসাইটের লিঙ্ক সংযুক্ত করা হয়। সেসব লিঙ্কে এমন কিছু প্রতিবেদন পাওয়া যায় যেখানে আহসান এস মনসুরদের মেয়ের সম্পত্তির ফিরিস্তি এবং এসব সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়। কিন্তু এসব সংবাদ প্রতিবেদক সম্পর্কে অন্য কোথাও তথ্য পাওয়া যায়নি। দ্য গার্ডিয়ান যাচাই করেছে, এসব ছবি ইন্টারনেট থেকে নেওয়া স্টক ইমেজ। আহসান এস মনসুর এবং এমপিদের ওই কমিটির আশঙ্কা, পরিকল্পিত প্রচারের অংশ হিসাবে ওই ইমেলগুলো পাঠানো হচ্ছে। আহসান এস মনসুরের মতে, অর্থ পাচারের জন্য যাদের সম্পত্তি নিয়ে তদন্ত করা হচ্ছে তারাই এসব কুতথ্য ছড়িয়ে তার সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে। তার মেয়ে যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, তার সঙ্গে বাংলাদেশের তেমন কোনো সম্পর্ক নেই বলেও জানান আহসান এস মনসুর। যুক্তরাজ্যের এমপিদের ওই কমিটির এক সদস্য রূপা হক একটি ইমেল পান। সেই ইমেলটি পাঠানো হয় ফেলাটিন কমিউনিকেশন নামের একটি স্থানীয় পাবলিক রিলেশন ফার্ম থেকে। সেখানেও ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট ওয়েবসাইটের লিঙ্কগুলো পাঠানো হয়। ইমেলটিতে বলা হয়, আহসান এস মনসুর যদি টিউলিপ সিদ্দিকের সততা নিয়ে প্রশ্ন তোলেন তবে তার এবং তার পরিবারের পরীক্ষা নিরীক্ষার আওতায় আসা উচিত। আহসান এস মনসুর দাবি করেন, তিনি কখনোই টিউলিপ সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করেননি। এপিপিজির সদস্যরা এসব ইমেল পাঠিয়েছেন পার্লামেন্টারি ফরেন অ্যাফেয়ার্স কমিটি এবং পার্লামেন্টারি সাইবার সিকিউরিটি অ্যাডভাইজারদের কাছে। সেখানে তথ্য নিয়ে তদন্ত চলছে। কমিটির সদস্য ফিল ব্রিকেল বলেন, এসব যোগাযোগ যদি গুরুতর একটি দুর্নীতির ব্যাপারে ব্রিটিশ এমপিদের মাঝে প্রচেষ্টা হয়ে থাকে তবে তা নিয়ে আমাদের অবশ্যই চিন্তিত হওয়া উচিত। এ বিষয়ে ফেলাটিন কমিউনিকেশনের একজন মুখপাত্র বলেন, ওই ইমেলের টেক্সটের ব্যাপারে তারা কিছুই জানেন না এবং তাকে সত্যি বলে তারা দাবি করেন না। অনেক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মতো এগুলো বাংলাদেশের বর্তমান অবস্থার ব্যাপারে কিছু প্রশ্নের অবতারণা করে এবং আমরা মনে করি এগুলো এমপিদের বিবেচনা করা উচিত। অন্যদিকে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্টের এক মুখপাত্র বলেন, এসব প্রতিবেদনে লেখকের নাম প্রকাশে অনিচ্ছুক। ওয়েবসাইটের মুখপাত্র এও বলেন যে এসব প্রতিবেদন কম বেশি সঠিক বলেই তাদের বিশ্বাস। এ ছিল আহসান এস মনসুরকে নিয়ে যুক্তরাজ্যের দুর্নীতির তদন্ত নিয়ে কুতথ্যর সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।